ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। এই প্রিয় যুবক কিশোর বাবা, বুঝতে শেখো বাপ, নিজের হাতে নিজের তুলে নিও না বাবা। এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না। গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না, যার কারণে 2 বাজার পরে গাবি বিক্রি করে দেয়, বাচ্চা এমনি বড় হয়ে যায়, বাছুর, অসুবিধা হয় না। কারণ দুধ খানার মাসালা, ঘাস খানার মাসালা, আর তেমন কিছু নাই। কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে, দৌড়াদৌড়ি করবে। এই গাভীর বাচ্চার এর দূরে দুই বিষয়। কিন্তু মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা এটা না ভাইয়া। মানুষের বাচ্চার ইমান, ইসলাম, আখলাক, লেনদেন, আদব, আচরণ সবকিছু সুন্দর করা, ওই আলোকে জীবন গড়া, কবর ঠিক রাখা, হাসরের ময়দান আখিরাত ঠিক করা, এটা পুরা একটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মাথার উপরে তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, এত অভিভাবক দিয়ে আল্লাহ তাআলা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাক নিয়ে জিন্দেগি গঠন করতে পারে। এটা লাওয়ারিশ না, লাওয়ারিশ না। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের কিতাব? হুজুর আমি কিচ্ছু মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমার মনে যা চায় তা। আমি 3 মাস আগে চুল রাখছি এভাবে, এখন রাখছি এভাবে। আমি একবার পরছি সিপা ফ্যান, আবার পরি ডোলা ফ্যান। আমার যা মন চায় তাই। আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি, মন চাইলে বসে পেশাব করি, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি। না রে ভাইয়া, এটা মুসলমানের জিন্দেগি না, এটা মানুষের জীবন না, এটা মুমিনের জীবন না বন্ধু। নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান, সে শয়তান, ইবলিস। যেন ইবলিসের অপরাধের নাম কি? আনা 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 শব্দের অর্থ আমি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে সেজদা দিলি না কেন ইবলিসকে? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আল্লাহ বলছে কি বললি? আমার সামনে বললি আমি, আমি আল্লাহর সামনে, যা ফখরুজ, বের হ অহংকারী, আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা, সেই যে দাঁড়ায় দিল, আর কোনোদিন ফিরতে পারছে? আমি, আমার যেমন চাইতা, আপনি কে? হুজুর আপনার সমস্যা কি? আমি তো অনেক সময় বলি, অনেক ছেলে পেলে আছে না এমন, তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি? আরে বেটা বেউকুফ, আমার কি সমস্যা? তোরে না সমস্যা বেটা, আমার সমস্যার জন্য তো আমি বলছি না, তোর সমস্যা। তোর এই নারী ছবি, অস্থির দৃশ্য, বেনামাজি জিন্দেগি, ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি তোমারে মায়া করিয়া ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই, এই জন্য ডাকছি। তো সমস্যা আমার হবে কেন? সমস্যা তোমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। সর্বশেষ কথা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই 2টি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, এই গাই নামক গর্তের মধ্যে ছুঁড়ে মারে। পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আযাবের সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই। তাফসীরে আছে। আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান্নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহ আমি জাহান্নামকেও ওই গর্তে ফেলিয়ে দেব। আমি জাহান্নামকেও কি করেন না, ওই গাতাত ফেলেন। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে, আমি তার সেই গাই নামক জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। অতএব বাপ, এমন জীবন আমাদের যেন না হয়। তোমরা যে কয়জন ছেলে বাবা আসছো, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে আসছো ভাইয়া, আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসো। আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি কাজের বন্টন করেন। প্রত্যেকটা মানুষ তার জীবনের কাজের একটা পরিকল্পনা করেন। নাস্তা খাবে কখন, দুপুরের খানা খাবে কখন, কোন কাজটা বাজার করবো আগে নাকি গোসলটা করে নেবো আগে,
খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে? মানুষ এরকম একটা ছোটখাটো হিসাব করে, যে কোনো কাজের একটা পরিকল্পনা করে। তা আপনিও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের, পরিবারের ঈমান, আমল, নামাজ, রোজার কথা, এরপরে তাদের খাদ্য খাবার, তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো। এরপর কোনো অসুবিধা নেই, ঘরও করেন, বাজারও করেন, আবার সন্তানাদির নামাজেরও ফিকির করেন, দুটোটারে ব্যালেন্স করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, অতএব আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ওয়া আমানা, এবং আমি আল্লাহরে মেনে নেয়, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না, অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না, বরং তওবা করে ফিরে আসলে, নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব। এজন্য প্রিয় ভাই, প্রিয় কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, আমিও, আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি। কার দিকে বলেন না? কার দিকে ফিরা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই কিশোর নওজোয়ানদের জন্য এবং সকলের জন্যই বলা হয়েছে এই ইসলাহি মজলিস আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। আমাদের আশা আছে মাওলানা মাহমুদের মাদ্রাসার পাশে, কসবা মাদানিয়ার পাশে আমরা একটা বড় সড়ক ইনশাআল্লাহ দিনব্যাপী একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কিশোর যুবকদের জন্য আলাদা দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস করার আমার অনেক দিনের ইচ্ছে। একবার ডেট করছিলাম আমরা, কিন্তু আমাদের ঢাকায় একটা বড় প্রোগ্রামের কারণে এটা আবার চেঞ্জ করতে হয়েছে। আর এখন আবার ইনশাআল্লাহ আগামী 5, 6, 7 আগস্ট 2025 রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং, ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা, আমাদের ওই মাদ্রাসায় ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর নওজোয়ানদের জন্য তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আপনাদের আজকের এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন। ছোটবেলায় আমরা যখন মোটামুটি পড়ালেখা করতাম, আমাদের বুঝির বয়সে আমরা ছোটবেলায় দেখছি যে ডাক্তার, একজন ডাক্তারই এমবিবিএস ডাক্তার সব রোগের চিকিৎসা করত, যে কোনো রোগীকেই ওনারা ওষুধ দিত আগে। কিন্তু আজকে 30 বছরের ব্যবধানে আইসা, 20-25 বছরের ব্যবধানে আইসা এখন পরিস্থিতি হলো এমন, মানব দেহের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা স্পেশালিস্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, নাক কান গলা আলাদা, চক্ষু আলাদা, ব্রেনের আলাদা, অনেক ডিপার্টমেন্ট, অভাব নাই, আলাদা আলাদা বিষয় ডাক্তার। আগে এমন ছিল না, আগে একই ডাক্তার সব ওষুধ। কিন্তু পরিবেশ পরিস্থিতি, প্রয়োজনীয়তার বিবেচনায় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। তাইলে একটা সময় আমরা মাদ্রাসায় পড়তাম, দেখা গেছে ছোটবেলাতেও দেখছি, নুরানিতে পড়তাম, তো এক ওস্তাদ সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এই 10 জন, 20 জন, 30 জন বাচ্চাকে সব বিষয় উনি একাই পড়াইতেন। সময়ের প্রয়োজনে এখন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক ভিন্ন ভিন্ন রাখা আছে। তাইলে পরিবেশ পরিস্থিতি, প্রয়োজন বিবেচনায় একই বিষয়কে অনেক সময় ভাগ করা হয়, কাজটা যেন বেশি হয়, প্রয়োজন যেন বেশি পূরণ হয়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা সময় এলাকা 10 গ্রাম 5 গ্রাম মিলে ওয়াজ মাহফিল একটা বা দুইটাই হইত। 10 গ্রামে দেখা গেছে 5 গ্রাম মিল্লা একটা মাহফিল। আমি এমন একটা মাহফিলেও গেছি একবার, 2-3 বারই গেছি ওইখানে, কিশোরগঞ্জের দিকে
ওনারা বলছে যে হুজুর আমরা আশেপাশের মোট 10 উপজেলা মিলে এই একটা মাহফিলের আয়োজন, 10 গ্রাম না, 10টা উপজেলার লোক একসাথে হইয়া বিশাল মাহফিল। তাহলে এক সময় এমনটা ছিল। সময়ের প্রয়োজনে এখন এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক বিভিন্ন প্রয়োজনে আলহামদুলিল্লাহ এখন অনেক মাহফিল আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। প্রতিটা মসজিদওয়ালা মনে করে ওনাদের মসজিদের জন্য একটা বাৎসরিক মাহফিল করা দরকার, মাদ্রাসাওয়ালা মনে করে মাদ্রাসার জন্য একটা বাৎসরিক মাহফিল দরকার, কবরস্থানওয়ালারা মনে করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য একটা মাহফিল করা দরকার। এরকম অনেকভাবে প্রবাসীরা মনে করে যে আমরা প্রবাসীদের উদ্যোগে একটা মাহফিল হওয়া দরকার। এরকম বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল এখন বেড়ে গেছে। এই মাহফিলগুলোর পরেও আবার উলামায়ে কেরাম প্রত্যেক শুক্রবার দিন জুমার নামাজে বয়ান করতেছে। বছরে 52 সপ্তাহ, এক বছরে 4 12 48, প্রতি মাসে 4 সপ্তাহ 4টা জুমা, আর 4 মাস আছে এমন যেখানে জুমা হয় 5টা। যেমন এই যে আগস্ট মাস আসতেছে, আগস্ট মাসে 5টা জুমা। তো 52টা জুমায় মনে করেন একই মহল্লার মসজিদে একই মানুষগুলোর সামনে এক বছরে 52 বার খতিব সাহেব বয়ান। এরপরেও আল্লাহর কথা শোনাবার, বলবার যে পরিমাণ প্রয়োজন তা আসলে পূরণ হয় নাই। আল্লাহর কথা আরো বেশি বলা দরকার, আল্লাহর দিকে আরো বেশি ডাকা দরকার। আপনারা বুঝবেন, একটি মহল্লার মধ্যে, একটি দেশের মধ্যে, আমাদের শুধু বাংলাদেশেই মনে করেন টেলিভিশন চ্যানেল অনেক অনেক 100-এর উপরে। এই দুনিয়াবি সামান্য খোঁজ খবর, মুখখানে কাজে লাগছে, মুখখানে মারামারি লাগছে, মুখখানে সিনজি উল্টাইয়া গেছে, মুখখানে বাস অ্যাক্সিডেন্ট করছে, এই কথাগুলা, এগুলাও কমপক্ষে 100 চ্যানেল একই দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকেই প্রচার করে। প্রত্যেক ঘন্টায় 12 ঘন্টায় 12 বার কি হয় সংবাদ প্রচার। আবার অনুষ্ঠান যাই চলে নিচে দিয়া আবার হেডলাইন এগুলা সারা দিনে উঠতে থাকে। ওই খবর 24 ঘন্টায় দুনিয়ার খবর শোনানো, ঘন্টায় ঘন্টায় তো একবার বলেই আবার লেখা এগুলা উঠতে থাকে, শিরোনামগুলা। এই সব ভাবে দুনিয়া বলা হয় বিভিন্ন ভাবে, কিন্তু বাস্তবিক অর্থে ওই পরিমাণ, যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে, আখিরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয়। এখনো বলা হয়, আরো বেশি বলা দরকার আখিরাত। যে সফর যেটুকু, ওই সফরের প্রস্তুতি ওটুকু। দুনিয়ার সময় অল্পই, আখিরাতের সময় অনেক লম্বা, অনেক লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলেন 50,000 বছর। সরাসরি কোরআন শরীফের আয়াত, 50,000 সানা, 50,000 বছর একদিন। এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহই জানে। যদি 10 দিন চলে বিচার কাজটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুল সিরাত যেটা পার হইতে হবে সকলকে, 30,000 বছরের রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তাহলে এখন যারা কবরে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা আজকে কতদিন থেকে কবরে? মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে, মারা গেছে, ইমানদার হোক আর বেঈমান হোক, তারা আজকে কত?
আমাকে চোখের সামনে হিসাব 1447 হিজরি এখন শুরু হয়েছে। 1447 হিজরি শুরু হয়েছে এই যে মুহররম মাস, যেটা শেষ অংশে এখন আমরা আছি। তাইলে আজ থেকে 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তাহলে তার 1 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে, 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল মারা গেছে আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল আজকে কবরে পড়ে আছে 1446 বছর। কিন্তু মাটির উপরে কি এই পরিমাণ ছিল? মাটির উপরে ছিল 60 বছর, 70 বছর, তাহলে 63, 50, 70, 80 এরকম 60, 70 এত বেশি না। তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ। ফেরাউন আজকে মাটির নিচে কতদিন, নমরুদ আজকে মাটির নিচে কতদিন। এই জন্য আখিরাতের সফর লম্বা, পরকালের সফর লম্বা। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলে যার মৃত্যু হলো তার কিয়ামত, তার আখিরাত শুরু হয়ে গেল। কারণ সে তো আর কোনোদিন 1000 কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে না। মোবাইল ঘুরান ভাইয়া, ভালো, এটা খুব ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ 24 ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে। এই জন্য কিছু মানুষের জীবন হলো 24 ঘন্টা শুধু মোবাইল, এটারে ঘুরাবে, এটারে ছবি উঠাবে, এইটাই মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। তোমার পৃথিবী, তোমার 24 ঘন্টার ডিউটি একটাই, তোমার জীবনে 24 ঘন্টা ভালো মন্দ, বেড়া বেড়ি, হুজুর, পাবলিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠানো। তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য, তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো। তোমার জীবনটাই শুধু মোবাইল, মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা, জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত। এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল, মানে ঘুমারবার সময় শেষ মোবাইলটা চেক করে ঘুমায়, এটা সাইডে দিয়া এই শেষ আমল। ঘুমের থেকে উঠে চোখ মেলে শোয়া অবস্থা প্রথম হাত দিয়া মোবাইলটা সাইডে আছে। তাহলে আখিরি আমল হলো মোবাইল। ঘুম থেকে জেগে প্রথম আমল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মোবাইলের উপরে মারা গেল, ঘুম গেল, মোবাইলের উপরেই জেগে উঠল। আমার ভাই, আমি বলতেছিলাম তাহলে আখিরাতের সফর লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা 1000 বছর গুনলে যেটুকু হয়, আমি আল্লাহ একদিন বললে এতটুকু। আমি আল্লাহর বলা একদিন আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গুনার হিসাবে, তোমাদের 24 ঘন্টার দিন রাতের হিসাবে 1000 বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন। একদিন তো যদি আল্লাহ বলে বান্দা একদিনে আযাব ভোগ করতে হবে, তো সেটা ধরে নেন 1000 বছর। 1000 বছর। যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে, তো সেটাও ধরে নেন 50,000 বছর। কারণ কোরআন শরীফের আয়াত এটা। তাহলে আখিরাত অনেক লম্বা সফর, আখিরাতের প্রস্তুতিও অনেক বেশি। 40 দিন আমরা হজ্জের সফরে গেছি, অনেক কিছু নিয়ে গেছি, অনেক কিছু, নেইল কাটার, কেচি, ছুরি, পেলে, ছোট একটা মগ, দস্তরখান, 4-5টা মেসওয়াক, 2টা লুঙ্গি, 6টা পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, ব্রাশ, পেস্ট, মেসওয়াক, কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে। কারণ 40 দিনের সফর, অনেক কিছু লাগবে। সেখানে গিয়েও অনেক কিছু কিনতেছে, গিয়া করছি এখন বালতি নাই কাপড় ধুইবার, এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না, তো এনে গিয়ে কিনছি।
এখন বালতি কিনছি তো তো মগ কই, মগ দিলে গোসল করতে হলে মগ লাগবে না একটা, তো মগ এটা কিনছি। এখন ঠান্ডা লাগতেছে, হঠাৎ জ্বর উঠছে, সর্দি খুব, এখন একটা হিটারের মতো মানে যেটা দিয়ে পানি গরম করে, এইটা কম দামের মধ্যে যে কদিনে হোক অন্তত আমার দরকার, তো এইটা একটা কিনছি। এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি কত কিছু লাগে। আমার প্রিয় ভাই বাপ, এত লম্বা আখিরাতের জন্য প্রস্তুতিও অনেক অনেক প্রস্তুতি। এই জন্য আখিরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি, করা দরকার আরো অনেক বেশি, অনেক বেশি। এই জন্য উলামায়ে কেরাম প্রতিনিয়ত বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা, আল্লাহর নাফরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। মানুষ যেন বানের পানির মতো, বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা করতেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো, এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়া দেখতো। আজ এই বড় মোবাইল, এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট বড়, নারী পুরুষ, এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে, শুইছে একসাথে, ঠিক আছে, কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ কথাবার্তাও নাই। দুইজনের দুইটা মোবাইল, উনি উনারটা দেখতেছে, বেরিয়ে বেডিরটা দেখতেছে, এরই মধ্যে দুজনের ঘুম চলে আসে। অর্থাৎ মোবাইল আপনজনকে পর্যন্ত কেড়ে নিছে, ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে। আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন, দেখবেন যে আমি বহুত দেখছি, এই বাসের আগে বাসে পরিচয় হইতো, কথা কথায় মানুষে হইতো যে কথা কথায় আমার আত্মীয় হয়ে গেছে, এরকম বলতো। এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত। কুমিল্লা ক্যান্টনমেন্টে নামবে, নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি, সে মোবাইল থেকে মাতালগি দিয়ে কন্ট্রাক্টরের কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও, আবার আবার দেখতেছে, ফেসাব করতেছে দাঁড়াইয়া, অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখে নিচে মুতের এমনি। এটা কি গায়ে মুতে না মাই রাস্তাত মুতে, এত কিছুর দরকার, মোবাইল টিপতেছে। 24 ঘন্টা জিন্দেগি। তাহলে এইভাবে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। বেনামাজি সব যুগেই ছিল, কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন, বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাকে বাপ মাও কিছু মনে করে না, সমাজ পরিবার এলাকা মহল্লার চাচা জ্যাঠা দাদারাও কিছুই মনে করে, কিছুই মনে করে, কিছুই মনে করে। অথচ ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলি, কিন্তু ছেলে গত 1 বছরে কোনোদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছি, অথচ বয়স 16 বছর 18 বছর। মা বাবারও কোনো আফসোস নাই, সন্তানেরও কোনো আফসোস। এটা যে কোনো অপরাধ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই অনুভূতিটাও নাই। কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি জানা নাই তাও জানা। এই হলো বাপ হালাত, এই হলো হালাত, এই হলো জিন্দেগি। সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের, কারো নারীর নেশা, কারো ক্ষমতার নেশা, সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশা, সবাই ব্যস্ত। আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত, যে ব্যস্ততার কারণে ছেলেটারে কুতুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই, মেয়েটাকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই, স্ত্রীকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই। উনি শুধু ব্যস্ত 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 ব্যস্ত। আহা মুসলমান, কিসের জন্য কি সময় শেষ করলেন? আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম এই জন্য
তাইলে উলামায়ে কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি, আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ইসলাহি মজলিস চালু করছেন। আবার ইদানিং কালে আয়েশা ব্যাপকভাবে শীর্ষ আলেম উলামা, বুজুর্গ আলেম উলামা উম্মতের জন্য যারা ফিকির করে, ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লা। ওই ভাই, আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি? এই যে আপনি করেনটা কি এখানে? নিজে নিজে ছবি উঠাইতে আছে, এখানে ঘুরাইতে আছে মোবাইলে, আবার হাসতে আছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার বিবেকের উপরে রহম করেন। তো এই জন্য বললাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার কথা এক কথা, আমি জীবনে কোনদিন দরকার আর আসবো না, কিন্তু একবারই বলে গেল আমার হিসাব সই। বুঝেন নাই কথাটা? আমি জনপ্রিয়তা দিয়া ঘাস কাটমুনি, আমি তো ভোটে হারাইতাম না, তা আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না নির্বাচন। আমার আল্লাহর কথা বলা দরকার, বলা দরকার। একজন হোক 10 জন হোক, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। গাফেলকে বলে 1000 বছর হবে না, গাফেল 1000 বছর। আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া শুনে মনোযোগ দিয়ে, তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন। যত মানুষ ঘাড় নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী, হয় জুরায় নয় জিমায় অমনোযোগী, এদের জীবনের পরিবর্তন। বিড়ি খাই তো খায় 60 বছর বিড়ি, চা দোয়ানে গপ মারে তো আজকে 90 বছর বাঁকা হয়ে গেছে, এখনো চা দোয়ানে গপ মারে। তাহলে আপনি আজকে 40 বছর ধরে চাচা কি ওয়াজ শুনলেন, 40 বছরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখিরাত কাকে বলে, গুনাহ কাকে বলে। 60 বছরেও কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বলেন ইনসাফ কি বলে? 70 বছরের সময় হয় নাই? আপনি বুঝের হয়েছেন কতদিন আগে, কত বছর ধরে? তো এই জন্য বললাম, ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ভাবতেছেন, চেষ্টা করতেছে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মাসিক হোক সাপ্তাহিক হোক, আরো বেশি আল্লাহর কথা বলা হোক। ইসলাহি মজলিস, সংশোধন। ইসলাম মানে সংশোধন, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, ব্যক্তির সংশোধন। যেন এই বলতে বলতে, ধাক্কা দিতে দিতে, কলিজার মধ্যে, বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয়। এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহি মজলিস আরো অনেক আগের চাইতে, এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার। কয়জন এটা দেখার দরকার নাই, পোস্টার আসেনি, মাইক আসেনি, হ্যান্ডবিল আসেনি, এত কিছুর দরকার নাই। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার। উচিত তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া, নিজের ব্যাটারি লাগাইয়া, নিজে চার্জ দিয়া, হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখিরাতের কথা বলা উচিত। যে হে ভাই, এই নামাজবিহীন সেজদাবিহীন এই জিন্দেগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে। তোমার এই নারী ছবি, তোমার এই মোবাইল প্রীতি, নারী প্রীতি, হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকেই নিয়ে যায়, জাহান্নামের দিকেই নিয়ে যায়। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়াতে জাহান্নামের আগুন নাই, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন, এখানে তো নাই। তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি? এখানে তো আগুনই নাই। এর জন্য মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হলো
নিজেকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচাও, কারণ প্রতিটা গুনাহই আগুন। প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে। নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, বেপর্দা বেহায়া নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে, আগুন জ্বলে। তো এই কারণে ইসলাহী মজলিস, সংশোধনের মজলিস, পরিবর্তনের মজলিস আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি। ইদানিং কালে আইসা আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি, আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার, মানে আরো আলাদা ভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স 14, 15, 16, 30-এর নিচে, 30 বছর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে, এর মধ্যে করে ফেলে, সংসারী হয়, কিছুটা উপার্জনের হোক, কিছুটা হইলো একটু উড়াদুরা যে ভাবটা নিজের মন মতো চলার একটা কিছুটা কমে আসে, কারণ বিবি হয়েছে, বাচ্চা হয়েছে, একটা একটু হইলো কিছুটা ঠান্ডা হয়। কিন্তু 15 থেকে 30 এই বয়সের ছেলে কোনো বাধা মানে না। আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই বাধা না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, আড্ডা, কারণ শরীর পুরা সামর্থ্যবান, এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই, একদম তাগড়া শরীর, সারা রাত জাগলেও সমস্যা নাই, সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই, হ্যাঁ মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই, কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময়। এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে, এই পরিমাণ গুনায় ডুবে গেছে, ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ চুপ, উঠাইলেও দুর্গন্ধ চুপ। আমি ব্যক্তিগতভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি, যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই। এমন ফুটফুটে আমার 10 বছরের ছেলে আজকে 18 বছর না হইতেই এই 8 বছরের ব্যবধানে তার 2টা সাফা ভিতরে ঢুকে গেল কেন? এত অল্প বয়সে তো সে এত ভেঙে যাওয়ার কথা না, এত অল্প বয়সে তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না, এত বয়সে, এত কম বয়সে এত উদাস, এত হতাশ। চেহারা শুধু দেখলেই বোঝা যায় কোথায় হারায় আছে, কোথায় গেছে গা, কোন রাজ্যে ভাইসা গেছে খবরও নাই, খবরও নাই। মা বাবা কামাই করতেছে, বাপে ব্যস্ত, উনি সোফা ঠিক করে, খাট ঠিক করে, ফার্নিচার নিয়ে ব্যস্ত, মায়ের প্রসাধনী আর গহনা নিয়ে ব্যস্ত। সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে, বিনিময়ে চরিত্রহীনতা, অসভ্যতা, অস্থিরতার চূড়ান্ত গহীন অন্ধকারে ডুবে গেছে। হ্যাঁ, এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গ থেকে আসছিল, বলছিল যে আমার আব্বা অনেক কষ্ট করে 2.5 লক্ষ টাকা উনার ক্যাশে জমাইছে, ফার্নিচারের ব্যবসা করে। আমি শয়তানের খপ্পরে পড়ে এই 2.5 লক্ষ টাকা বাবার চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম, জুয়া খেলে হুজুর সব হারায় ফেলছি। এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিছে, কারণ আমার আব্বারও কিচ্ছু নাই, আমারও কিছু নাই। এখন আমি কি করবো? এই কাঁদতেছে জড়ায় ধরা, আর বলতে কিছুই বুঝতেছি না। এই জন্য আসছে দোয়ার জন্য। কি দোয়া করতাম, কি বলতাম? এরকম একজন, এরকম হাজার হাজার, এরকম শত শত, এরকম শত শত, অসংখ্য মেয়ে, অসংখ্য কন্যা, অসংখ্য বোন, কোন দুশ্চরিত্র, অসভ্য কোন যুবকের খপ্পরে পড়ে নিজের ইজ্জত সম্ভ্রম হারায়া আজকে হয়তো পৃথিবীবাসীকে জানাচ্ছে না, কিন্তু ধুকে ধুকে মরে যাচ্ছে। হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে, হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব ধ্বংস করে, বরবাদ করে একদিন নিজের মুখোশ উন্মোচন করে হারিয়ে যায়। আর ওই অসহায় মুসলিম মেয়ে নিজের জীবনটা বরবাদ করে। এই বাংলাদেশের এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে।
হিন্দু যুবকের খপ্পরে পড়ে মুসলিম মেয়ে শেষ, মুসলিম মেয়ে শেষ। আস্তাগফিরুল্লাহ। আমার বাপ চাচাদেরকে বুঝানোর জন্য বললাম, আরো অনেক কথা, এগুলা সব খোলামেলা বলাও সম্ভব না। আমাদের সন্তানদের গুনাহের শাহওয়াত, নারীর অশ্লীলতার, অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত মোবাইলে, তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে না। মাছ যেরকম পানির থেকে উঠাইলে ছটফট করে মরে যায়, ওই এরকম মরে যাবে, ওই পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সব হারাইতে রাজি, এই মোবাইল হারাইতে রাজি। এই জন্য বাবা, নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, আমরা ব্যক্তিগতভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি যে আরো কমাই আইনা শুধু কিশোর যুবক, অর্থাৎ এই নওজোয়ান যারা, এদের জন্য ইসলাহি মজলিস, এদের জন্য আলাদা আলোচনা হওয়া দরকার। এদেরকে আলাদা, যে যাদের বয়স 15 থেকে 30, শুধু তাদেরকে আলাদা দায়িকা, তার ব্যক্তিগত চরিত্র, আখলাক, তার নৈতিকতা, তার ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে, দরদ নিয়ে তারে আরো বলা দরকার যে বাপ, তুমি নষ্ট হয়ে না। স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থেমেও থাকে না। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আমি বলছি কয়দিন আগেও, এই 2-3 দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি, দেখছি একটা হাইয়েস আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, অনেক গাড়ি আটকায় গেছে। হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে, ড্রাইভারটার এই সাইড পুরো গুঁড়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে। আহা, লক্ষণীয় বিষয় হলো, চলন্ত গাড়ি তো চলতেছিল, এই ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল। কিন্তু এর 10 মিনিটের মাথায় একটা গাড়ি, এখানে যে শত শত গাড়ি জ্যাম বাজলো, সব গাড়ি যার যার মতো করে চলে গেল। কারো হাতে সময় নাই, কেউ কারো জন্য থামে না। বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই, চিহ্নও নাই, কারো জন্য কেউ অপেক্ষা করে না। কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নেই।